জানবো তার কাছ থেকে। জিয়াদ, দেখতেই পাচ্ছ অভিযান চলছে, এই অভিযানে কোনো অনিয়ম চোখে পড়লো কিনা ভোক্তা অধিকারের? উজ্জ্বল, মূলত আলুর মতোই ডিমের বাজারেও আসলে কারসাজি চলছে। গেল এক মাসেরও বেশি সময় ধরে খুচরা পর্যায়ে এক একটি ডিম দাম গিয়ে দাঁড়িয়েছে 14 টাকা পর্যন্ত চট্টগ্রামে, এবং প্রতি ডজন যেখানে বিক্রি হচ্ছে 160 টাকারও বেশিতে, অর্থাৎ 165-68 টাকায় পর্যন্ত ডিম বিক্রি হয়েছে। আপনি কারসাজির কথা বলছিলেন, সে ধরনের প্রমাণও কিন্তু আজকে যে অভিযান সেখানে কিছুটা আঁচ করা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে। আমরা যেখানে আছি পাহাড়তলী পাইকারি বাজার, এখানে ভোক্তা অধিকারের কর্মকর্তারা কিন্তু 27 তারিখও এসেছিলেন, গেল 27 জুন। তখন তারা বলে গিয়েছিলেন যে এখানে যাতে কার্ট থেকে ডিম আনা হচ্ছে এবং কত দামে তারা ডিম বিক্রি করছেন তার রসিদ সংগ্রহ করতে। আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আজকে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 10 টাকা 90 পয়সায়। এখানকার পাইকার বিক্রেতা বলছেন তিনি এটি কিনেছেন অন্য একজন ব্যবসায়ী থেকে 10 টাকা 61 পয়সা ধরে, কিন্তু তিনি বলছেন যে কাজী ফার্মের মতো যেগুলো বড় বড় ফার্মগুলো রয়েছে তারা 9 টাকা 61 পয়সায় ডিম বিক্রি করছেন। সেখান থেকে মাঝখানে কিছু ব্যবসায়ী তারা ফার্মগুলো থেকে ডিম সংগ্রহ করে মূলত এই আড়তগুলোতে সরবরাহ করেন। আজকে যেটি দেখা গেছে যে এখানে আড়তে যে রসিদটি রয়েছে সেই রসিদে এই বিক্রেতা কি পরিমাণ ডিম কিনেছেন সেটি তিনি লিখেছেন, অর্থাৎ পরিমাণটি লিখেছেন, কিন্তু সেই ডিম আসলে তিনি কত দামে কিনেছেন সেই বিষয়টি রসিদে উল্লেখ নেই, অর্থাৎ মাঝখানে এক ধরনের ফাঁক ফোকর তিনি রেখে দিয়েছেন। এই কারণেই ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন যে তিনি আসলে কত দামে বিক্রি করছেন এবং কত দামে কিনেছেন সেটি আসলে তারা রাখছেন না। এই কারসাজি করে আসলে ডিমের দাম বাড়ানো হয়েছে। মূলত বিভিন্ন সময় আমরা দেখি বাজারে এই ধরনের নানান অজুহাত দেওয়া হয়, ডলারের দাম বৃদ্ধি, ডিমের খাবারের মুরগির খাবারের দাম বৃদ্ধি, সে ধরনের ঘটনা। কিন্তু এখন আবার মজুরিও বৃদ্ধি হয় নাই, ডলারের দামও খুব একটা বাড়েনি গত 2-3 মাসে, কিন্তু হুট করে কেন ডিমের দাম এত বেড়ে গেল সেটি আসলে এখন দেখার বিষয়। এবং ভোক্তা অধিকারের কর্মকর্তারা আজকে যেহেতু এখানে এই ধরনের প্রমাণ পেয়েছেন, এই দোকানিকে আসলে জরিমানার প্রস্তুতি চলছে এই মুহূর্তে। উজ্জ্বল। চট্টগ্রামের পাহাড়তলীতে ডিমের বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেই তথ্যই জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।